শুধুই হাহাকার, কোথাও নেই খাবার, খাবার পাওয়া গেলেও তা খুবই সামান্য। এতটুকু খাবারে ভরছে না পেট, আর এতেই অপুষ্টিতে ভুগছে গাজার বাসিন্দারা। পর্যাপ্ত খাবার না পেয়ে অপুষ্টিতে প্রাণও যাচ্ছে অনেকের। দিনকে দিন এই তালিকা হচ্ছে দীর্ঘ। খাবার সংকটে গাজায় সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছে শিশুরা, আর যাদের বয়স কিনা 2 বছরের নিচে তাদের অবস্থা আরও ভয়াবহ। মায়ের দুধ পাচ্ছে না তারা, পাশাপাশি পুষ্টিকর কোনো খাবার তাদের কপালে জুটছে না, ফলে ভিটামিনহীনতায় ভুগছে কোমলমতি শিশুরা। অপুষ্টিতে ভোগা এসব শিশুদের সবশেষ জায়গা হয় হাসপাতাল। তবে এখানেও গাজার শিশুদের কপাল খারাপ, কারণ হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সীমিত আকারে হাতে গোনা কয়েকটি হাসপাতাল কার্যক্রম পরিচালনা করতে পারলেও তাদেরও নেই পর্যাপ্ত অবকাঠামো। হাসপাতালগুলোতে চিকিৎসা পাচ্ছে না তারা, যদিও দিন দিন হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা বেড়েই চলছে। আমার মেয়ে মীরা পানি শূন্যতা ও অপুষ্টিতে ভুগছে। যখন আমি তাকে হাসপাতালে নেই তখন তার অবস্থা ভয়াবহ ছিল। তার বয়স মাত্র 4 মাস। এখন তার অবস্থা কিছুটা ভালো। মেয়েকে দুধ কিনে দেওয়ার জন্য আমার কাছে অর্থ নেই, এমনকি পোশাক কিনে দেওয়ারও অর্থ নেই। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ত্রাণের গাড়ি ঢুকতে বাধা দিচ্ছে ইসরায়েল, ফলে খাবার, সুপেয় পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। দিনকে দিন তা প্রবল হচ্ছে। গাজায় খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন অভিযোগ নতুন নয়। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই অভিযোগ করে আসছে, তবে এতে কান দিচ্ছে না দখলদার বাহিনী। ইসরায়েল দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গাজায় সহায়তা ঢুকতে না দিয়ে তারা এমনটি করছে। এতে করে অপুষ্টিতে ভুগছে মানুষরা, বিশেষ করে শিশুরা। বিশুদ্ধ পানি না পাওয়ায় দ্রুত পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গাজা যুদ্ধ 8 মাসে গিয়ে ঠেকলেও থেমে নেই ইসরায়েলের বর্বরতা। হামাস নিধনের নামে নতুন করে আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। এতে করে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে 14,000-এরও বেশি শিশু, আহত হয়েছে কয়েক হাজার। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি।